আচ্ছা সবাই একটুই করেন, মানে জিনিসটা খুবই সহজ, কাজটা খুবই সহজ বুঝছেন। এখানে মানে লজিক্যাল বা পরিশ্রমের তেমন কোনো কাজ নাই। সহজ কনসেপ্টের মধ্যে আপনারা জাস্ট মনে রাখবেন এই জায়গায় কাজ করতে হবে কি, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলবেন আর নিভা নামে একটা অ্যাপস আছে, এর মধ্যে ওইটাকে কি করবেন, লগ ইন করবেন। এই হচ্ছে কাজ। যে ইমেল দিয়ে খুলছেন ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরপরে আপনি এটাকে মাইনিং এ দিবেন। মাইনিং এ দিলে পরে যে এইভাবে আপনার কি হবে, পয়েন্ট মাইনিং হইতে থাকবে। এতটুকু জাস্ট আপনার কাজ, আর কোনো কাজ নাই। যখন হয়ে গেল, শেষ হয়ে গেলে এটা থেমে যাবে, থেমে গেলে যে এটা এইভাবে বন্ধ হয়ে যায় বা কখনো থাকে, তো দেখা যাচ্ছে এইভাবে বন্ধ হয়ে গেলে বুঝে নেবেন যে এটা কি হবে না, আর মাইনিং হবে না। যদি অ্যাকাউন্ট ভালো থাকে আবার পরের দিন চালু করলে আবার পরের দিন ওইটা থেকে আবার মাইনিং হওয়া শুরু হয়ে যায়। এটা হচ্ছে এটার সুবিধা। এইভাবে এক একটা থেকে আপনারা 1,000 2,000 3,000 করে করে পাইতে পারেন, তবে একদিনেই 3,000 খুব কম পাবেন। বুঝতে পারলেন বিষয়টা? এর প্রতি হাজারের দাম দেখবেন আমি গ্রুপে আপডেট দিয়ে দেই, যে সাপোজ আজকে 3 টাকা 30 পয়সা বা 3 টাকা 40 পয়সা বা 3 টাকা 50 পয়সা। যখন গ্রুপে আপডেট দেই তখন আপনারা চাইলে আমার কাছে কি করতে পারবেন, বিক্রি করতে পারবেন। এটাই হলো কাজ। এখন কাজটা কিভাবে করে চলেন সেটা আমি দেখাই দিয়ে আসি। কাজটার জন্য আপনাদের একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে মোমো প্লেয়ার। নাম কি? আপনারা যেরকম যেমন অনেক সফটওয়্যার ইনস্টল করছেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, জ্যাম, সফটওয়্যার ইনস্টল করছেন না? এক একটার এক এক পারপাস আছে না? যেমন ফটোশপের কাজ হচ্ছে ও গ্রাফিক্স রিলেটেড, বা ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে গ্রাফিক্স রিলেটেড। আর মোমো প্লেয়ারের কাজ হচ্ছে ওর হচ্ছে অ্যান্ড্রয়েড, আমরা মোবাইল ইউজ করি না, ওই সফটওয়্যারের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল রান করা। বুঝতে পারলেন কথাটা? ওই সফটওয়্যারটার মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল রান করা যায়, এটা হচ্ছে ওর কাজ। সফটওয়্যারটা পাবেন কোথায়? গুগলে গিয়ে যদি আপনি বলেন মোমো প্লেয়ার, এই যে বললে এই যে চলে আসবে। যাদের নাই তারা এই জায়গা থেকে নিবেন, যাদের আছে নেওয়ার দরকার নাই। এটা ডাউনলোড ফর উইন্ডোজ দেওয়ার পরে আপনারা যেভাবে অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার ইনস্টল করেন একই। যাদের পিসিতে কনফিগারেশনটা একটু দুর্বল আছে তাদের জন্য কাজ করা কষ্ট হবে, কিন্তু মোমোটা একটু স্পেস নিবে। মানে মোমোর এক একটা ইসের জন্য প্রায় 8 জিবি র্যাম আপনার ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? যার জন্য যাদের 4 জিবি র্যাম আছে এদের জন্য কিন্তু কাজটা খুবই কষ্টসাধ্য, হবে না বললেই চলে, হলেও ভাগ্যের ব্যাপার। কথা কি বুঝতে পারলেন সবাই? তো ধরেন আপনার সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে, এখন সফটওয়্যারটা আপনি রান করবেন। সফটওয়্যারটা রান করলে আপনার এইরকম দেখতে পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো আমার এই জায়গায় বেশ কিছু, আমি এইগুলাকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাব। এগুলাকে কি বলা হচ্ছে? অ্যান্ড্রয়েড ট্যাব। আমার এই জায়গায় অ্যান্ড্রয়েড ট্যাব বেশ কিছু নিয়ে রাখছি কাজের জন্য। প্রথমত আপনাদের এই একটা থাকবে, প্রথমটা থাকবে। বুঝতে পারছেন সবাই বিষয়টা? প্রথমতই একটা থাকবে, কিন্তু আর থাকবে না। আপনি কাজের ক্ষেত্রে এগুলা নিছি, আপনারা কিভাবে নিতে পারেন বা কিভাবে বাড়াইতে পারেন আমি দেখাই দিচ্ছি। আমি দুইটাকে ডিলিট করে দেই। আপনারা এই নিউতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই নিউতে ক্লিক করলে এই যে এখানে দেখেন চলে আসছে, প্রোটিয়েট নেবেন তাহলে মোবাইলের মতো আসবে। এরপরে ক্রিয়েটে ক্লিক করেন, দেখেন এই যে এখানে কি চলে আসলো, একটা অ্যান্ড্রয়েডের একটা ডিভাইস চলে আসলো, বা একটা অ্যান্ড্রয়েডের ট্যাব চলে আসলো। বুঝতে পারছেন বিষয়টা? একটা অ্যান্ড্রয়েডের ট্যাব চলে আসছে বা একটা অ্যান্ড্রয়েডের ডিভাইস চলে আসছে। এখন এই জায়গাটায় আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, মামা, এখন এই জায়গায় আপনাদের যে কাজটা হবে যে এটাকে আপনারা ওপেন করবেন। এইটাকে আপনারা যখন ওপেন করবেন তখন দেখেন এটা কেমন দেখায়। এটা এখন ট্যাব বা কম্পিউটারের মতো উইন্ডোতে দেখেন এটা ওপেন হবে, বুঝছেন? মোবাইলের মতো ওপেন হবে না। আচ্ছা যাই হোক, এক চান্সে মোবাইলের মতো হয়েছে।
তো কখনো কখনো এটা কিন্তু এই যে এরকম হয়ে যাবে, বুঝছেন? তো যখন এরকম হবে আপনারা ঘাবড়াবেন না, এটাকে জাস্ট কেটে দিবেন। কেটে দিয়ে এই জায়গায় দেখবেন এটাই হোক, এই জায়গায় গেলে ডিভাইস সেটিং নামে একটা অপশন পাবেন। এই যে ডিসপ্লে, এই জায়গা থেকে এখানে ফোন আছে কিনা কনফার্ম করে নেবেন। আর ফোনের মাপ হচ্ছে 540x960, এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে তাইলে আপনার কাজ শেষ। এগুলো ওয়ান টাইম একবার করে নিলেই হবে, বুঝতে পারছেন? আপনারা প্রথম দিন হয়তো এটাই করতে হবে, এরপরে শুধু মেইন কাজটা করলেই হবে। এখন এটাকে আমি রান করলাম, এটাকে কি করে দিলাম, এটাকে আমি রান করে দিলাম। রান করার পরে এখন আমাদের এটার মধ্যে দুইটা সফটওয়্যার লাগবে। কয়টা সফটওয়্যার লাগবে? দুইটা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে নিভা। একটা নাম হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা নাম কি নিভা। দেখেন আপনারা এই জায়গায় যদি যাই আমরা, আমাদের আপনারা নিভা ফলোয়ারটা ডাউনলোড করে নেন। নিভা ফলোয়ার যদি আপনি এখানে লেখেন, এই যে নিভা ফলোয়ার লিখলে অনেকগুলো আসবে। এখন এটার মধ্যে আসলে নিভা কোনটা, এটার মধ্যে আসলে নিভা কোনটা? এই যে লাভ আইকন দিয়ে আছে না, এই লাভ আইকনের যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসলে নিভা, বুঝছেন? তো এই জায়গায় যাবেন, যাওয়ার পরে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেন। আচ্ছা, আমি এই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। আপনারা ডাউনলোড করার পরে জিনিসটা দেখতে যে এরকম পাবেন, আমি দেখাই দিচ্ছি। আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ডিলিট করে দিছে নাকি? আচ্ছা, হয়তো বা ডিলিট করে দিছে। ওয়েবসাইটটা কেন যেন ই হয়ে গেছে, রিডিরেক্ট হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, নিবার এই যে এটা হচ্ছে সফটওয়্যার, বুঝছেন? আপনারা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারবেন, অথবা আমাকে চাইলেও আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো, বা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, বুঝছেন? এটা নিয়ে টেনশন করবেন না। তো এটা হচ্ছে সেই সফটওয়্যার। এইটা আপনার যখন ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এই যে দেখেন ডাউনলোডে চলে আসছে। আসার পরে এইটাকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই এইখানে ছেড়ে দিলেই এটা ই হয়ে যায়, কি বলে, ইনস্টল হয়ে যায়। এখানে কিন্তু আর আলাদা করে আপনাকে ইনস্টল করতে হবে না। এই যে দেখেন এটাই হচ্ছে নিভা, বুঝতে পারলেন বিষয়টা? তো এই জায়গায় আপনারা দুই তিনটা কথা মনে রাখবেন। প্রথমত যে কথাটা, যে মোমোর মধ্যে মেইন যে ট্যাবটা এটা ওপেন করা যাবে না। প্রথমটা ওপেন করবেন না, আপনারা নতুন করে বানায় নেবেন। এইভাবে বানানোর পরে এটা আসলো, তারপরে আমরা গুগল থেকে নিভা ফলোয়ারটাকে ডাউনলোড করছি, এইখানে ইনস্টল করে দিছি। এখন আমাদের ডাউনলোড করতে হবে কাকে?
ইনস্টাগ্রামটাকে ডাউনলোড করার জন্য, যেহেতু আমি বলছি এটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল, দেখেন এখানে প্লে স্টোর আছে। এই প্লে স্টোরের মাঝে চলে যান আপনারা। এই প্লে স্টোরের মাঝে গিয়ে আপনারা এখানে লগ ইন করেন। দেখেন আমি প্লে স্টোরে এখানে লগ ইন করে ফেললাম। এই জায়গাটায় লগ ইন করার কারণে আমরা মোবাইলে যেমন প্লে স্টোর থেকে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারি, এখানেও আমরা এই কাজটা করতে পারবো, বুঝছেন? এখানে লেখেন ইনস্টাগ্রাম। এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম দুইটা আছে, একটা ইনস্টাগ্রাম আর একটা ইনস্টাগ্রাম লাইট। আপনারা এই মেইন ইনস্টাগ্রামটা দিবেন, লাইট দেওয়ার দরকার নাই। এটাকে ইনস্টল করেন। এটা দেখেন এখন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এখন মোটামুটি আমাদের সেটআপটা কিন্তু মোটামুটি কমপ্লিট। সেটআপটা আমাদের কমপ্লিট। এখন যদি আপনি এই জায়গায় যান, এই জায়গায় গেলে এখন আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। আমাদের এইখানে দেখেন নিভা ফলোয়ার চলে আসছে, ইনস্টাগ্রাম চলে আসছে। এখন এই মেইন নিভা আর মেইন ইনস্টাগ্রামটা ওপেন করা যাবে না। কি করা যাবে না? মেইন নিভাটা আর মেইন ইনস্টাগ্রামটা ওপেন করা যাবে না। আপনাকে ওপেন করতে হবে, এইটা কোলন করে নিতে হবে। কোলন মানে তো বুঝতে পারছেন সবাই, কোলন মানে একই জিনিস কপি হবে। এই যে এই নিভাটা আমি যদি কোলন করি, তাহলে এইটা আমি চাইলে 15-20টা বানিয়ে নিতে পারবো। তো সেই জন্য আপনারা এই যে অ্যাপ কোলনারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিভার উপরে ক্লিক করেন, দেখেন একসাথে আপনি 9টা কোলন করতে পারবেন। এই যে আমি 9টা কোলন করলাম। তার মানে আমার এইখানে এখন দেখেন নিভাই কয়টা হয়ে গেছে? 9টা হয়ে গেছে। আবার দেখেন এই কোলনে গেলেন, যাওয়ার পরে আপনি এই জায়গায় ক্রিয়েটে ক্লিক করেন, এই যেমন একটা আছে, ক্লিক করেন, তাহলে আমার নিভা কয়টা হয়ে গেল? 10টা। কারণ আপনার একটা অ্যাকাউন্ট করে একটাই নিভাতে দিলে পোষাবে না। আপনি যদি 10টা দিতে পারেন একসাথে, তাহলে 1000 করে হলেও 10,000। বুঝতে পারলেন কথাটা? 1000 করে হইলেও আপনার 10,000 হবে। তো সেই জন্য আপনারা একটু কোলন করে নিবেন, তাইলে কি হবে, আপনার অল্প সময়ের মধ্যে কাজ করলে অনেকগুলা আপনার অ্যাপসে কাজ চলবে। এখন দেখেন আমাদের এই জায়গায় আমরা যদি প্লে স্টোরে চলে যাই, এখানে আমাদের মোটামুটি ইনস্টল হয়ে গেছে।
আচ্ছা দেখেন আমাদের ইনস্টাগ্রামও হয়ে গেছে, এটাকেও আপনারা কোলন করে নেন, বুঝছেন? ক্রিয়েট করেন, আমি এখানে 5টা বা 6টা কোলন করে নিলাম। তাহলে এখন আমাদের এনভায়রনমেন্টটা মোটামুটি রেডি, কাজের জন্য এনভায়রনমেন্ট রেডি। এখন শুধু দুইটা কথা আপনাদের বলে দিচ্ছি। প্রথমত আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, নির্ভা অ্যাপস এর মধ্যে ইনফরমেশন দিয়ে কি করবেন, লগ ইন করবেন। বটে দুইটা ক্লিক করলে মাইনিং হয়, স্টার্ট হয়। এটা আপনাদের সবচেয়ে বড় সুবিধা হবে, সবসময় বসে কাজটা করতে হবে না, মাইনিং স্টার্ট করে দিলে ওর মতো কাজটা হবে। দিন শেষে যখন ছুটির সময় হবে বা যখন দেখবেন যে কেনার জন্য মেসেজ করা হচ্ছে, তখন আপনারা কালেক্ট করে বিক্রি করে দিতে পারবেন। এটা হচ্ছে মেইন জিনিস। তো এখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, এটা নিয়ে দুইটা কথা বলি। আমাদের দেশে কিন্তু ইনস্টাগ্রামের মনিটাইজেশন নাই, জানেন কি আপনারা? ফেসবুকের মনিটাইজেশন আছে, ইনস্টাগ্রামের মনিটাইজেশন নাই। বাইরের দেশে আবার ইনস্টাগ্রামের মনিটাইজেশন আছে, ওখানে আবার চাহিদা বেশি। তো ওনারা কি করে, ওনাদের প্রোফাইলে ফলোয়ার বাড়ানোর জন্য এই নিভার পয়েন্ট গুলা দিয়ে ফলোয়ার বাড়ায়, যার জন্য নিভার এত ডিমান্ড। এটা কিন্তু এমন না যে এটা দিয়ে অন্য কোনো কাজ বাজ হয়, বুঝছেন? এটা কিন্তু জাস্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ফলোয়ার আছে 500 জন, আপনি এখন লাগবে 50,000, আপনি চাইলে নিভার পয়েন্ট দিয়ে 50,000 বানায় ফেলতে হবে। প্রতি ফলোয়ারে 4টা করে মনে হয় নিভার পয়েন্ট লাগে, বুঝতে পারছেন বিষয়টা? প্রতি ইসে। তো এখন এই জায়গাটায় চলেন আমরা দেখি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে। এখন আপনার মোট মোট কথা যে আপনার এখন যে বুদ্ধিটা খাটাইতে হবে, যে কোনো মূল্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, বুঝতে পারলেন আমার কথাটা? যে কোনো মূল্যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে হবে, খুলতে পারলে তাইলে আপনার একটা নিভাতে রান করতে পারবেন। তো এখন মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বেশি খোলা যায় না, একটা খুলতে পারবেন। তাইলে এখন আমরা কি করতে পারি, ভিপিএন ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ভিপিএন এর নাম শুনছেন আপনারা? আমরা অনেকেই ভিপিএন এর নাম শুনি, অনেক সময় আমাদের কাজে লাগে। যেমন এখানে একটা ভিপিএন আছে, প্ল্যানেট ভিপিএন নামে একটা ভিপিএন আছে, এই ভিপিএনটা এখন ভালো কাজ দিচ্ছে। প্ল্যানেট আছে, টানেল বিয়ার আছে, এক্সপ্রেস আছে, এইচএমএ আছে, নর্ড ভিপিএন আছে, বেশ কিছু ভিপিএন আছে। আপনারা শুরুতে একটু ফ্রি ভিপিএন গুলা ইউজ করেন, ফ্রি গুলা দিয়ে কাজ করার চেষ্টা করেন। তারপরে যখন আর্নিংটা হবে, তখন সম্ভব হলে একটা পেইড ভালো ভিপিএন নেবেন, পেইড ভালো ভিপিএন নেবেন, তাইলে আপনার কি হবে, কাজটা করে মজা পাবেন, বুঝছেন? যেমন আমি ফ্রিটা প্ল্যানেটটা দিয়ে আমি ব্রাজিল কান্ট্রিতে কানেক্ট করছি। এটা কিভাবে কানেক্ট করতে আমি দেখাই দেই। ফার্স্ট অফ অল আমি এটা ধরেন যে ক্লিক করলে এটা ওপেন হবে, কই এই যে এটা ওপেন হচ্ছে আমার, এই জায়গায় আমি ব্রাজিলটা দিয়ে দেখি কি হয়। অনেক সময় কাজ হয়তো স্মুথলি নাও হইতে পারে, যখন হবে না এই ভিপিএন এ একটু কান্ট্রি গুলা চেঞ্জ করে নেবেন। যেমন ব্রাজিল আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, এই যে নেদারল্যান্ড আছে, এগুলাতে মোটামুটি একটু র্যান্ডমলি চেঞ্জ করলে কাজ হয়। মনে থাকবে সবার? তো আমি এখন এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে চলেন এখন আমি একটা ইনস্টাগ্রাম ওপেন করি। আগে আমরা কাজ স্টার্ট করি। আমরা ভিপিএন চালু করলাম, আর আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য টেম মেইল দরকার। কি দরকার? টেম মেইল সম্পর্কে সবার ধারণা আছে? টেম মেইল মানে হলো টেম্পোরারি মেইল, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি দুই ভাবে খুলতে পারেন, এক ফোন নাম্বার দিয়ে আর এক মেইল দিয়ে। এখন মেইল কি আপনার কাছে শত শত মেইল আছে? নাই, কিন্তু অনেক ওয়েবসাইট আছে এরা আপনাকে টেম্পোরারি মেইল দিয়ে থাকে, ফ্রি ফ্রি, বুঝতে পারছেন? ফ্রি ফ্রি টেম্পোরারি মেইল দিয়ে থাকে। এর মধ্যে একটা নাম হচ্ছে টিমেইলর একটা, এটা মোটামুটি ভালোই। এইখানে আপনারা আসবেন কিভাবে, গুগলে গিয়ে লেখেন টিমেইলর। এই যে টিমেইলর লিখলে টিমেইলরের সাইট চলে আসলো। এটা হচ্ছে টিমেইলরের ওয়েবসাইট, এটা মেইল। এখানে ক্লিক করলে কপি হবে, এখানে ক্লিক করলে আবার নতুন মেইল আসবে। কারণ আমি ক্লিক করলাম, এই যে নতুন মেইল চলে আসলো, বুঝতে পারছেন? তো এটাকে আপনি কপি করেন, কপি করার পরে আপনি এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন। ক্লিক করে এখন এই যে সাইন ইন উইথ ইমেইল,
এটাকে মেইলটা দিয়ে দেন, একটা ভেরিফিকেশন কোড আসবে কিন্তু এই যে এটা, এই যে এখানে আপনি যদি খেয়াল রাখেন এই যে ভেরিফিকেশন কোড চলে আসছে এইখানে। 6টা ডিজিটের একটা কোড আছে, এটাকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেম দিবেন, কোনো সমস্যা নাই, সেম দিবেন। একটু সিরিয়াস মানে যতটা মনে হয় যে অ্যাকুরেট এরকম ভাবে অ্যাকাউন্ট গুলা করবেন। যেমন আমি একটা পাসওয়ার্ড লিখে নিছি, এভাবে আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ড গুলা দিতে পারেন। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এইখানে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা আপনারা 2002 এর ওই দিকে রাখবেন, মানে 2003-এর এদিকে আসবেন না। 2001, 2002, 2000, 1999, 1998 এরকম দিবেন, মনে থাকবে সবার। এরপরে নেক্সট, এইখানে যে ফুল নেম চাইছে এটা দিবেন, বুঝছেন। আপনারা ফেক নেম জেনারেটর নামে একটা ওয়েবসাইট আছে, এই জায়গায় আপনারা ধরেন যে বাইরের দেশের নামগুলা কেমন হয় ওই ধরনের নাম পাবেন। যেমন আমি এই নামটা কপি করলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, নেক্সট করেন, এরপরে আই এগ্রি করেন। দেখেন কি হয়, এই যে রিপোর্ট প্রবলেম হয়েছে, রিপোর্ট প্রবলেম হইতে পারে। এই রিপোর্ট প্রবলেম গুলা হইলে আপনারা যেটা করবেন, দেখেন এটা সুন্দর একটা সলিউশন আছে। এটাতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এটাকে আপনি কেটে দেন, কেটে দিয়ে যে ভিপিএন যেটা দিছিলেন, এটা সাপোজ ব্রাজিলে আছে, আপনি ফ্রান্সে দিয়ে দেন। কোথায় দিলেন? ফ্রান্সে দিয়ে দেন। শোনেন একটা জিনিস বলি, যে যে কোনো কাজে কিন্তু সমস্যাও আছে, আবার সমস্যাগুলোর কি আছে, সমাধানও আছে। আর একটা জিনিস, যেহেতু এখানে ইনকাম রিলেটেড কাজ, আপনার একদম ইজি হবে না, মানে পানির মতো হবে না, ক্লিক করবো খালি হয়েই যাবে, একটু কিন্তু কষ্ট করতে হবে, বুঝতে পারলেন বিষয়টা। তো এই জায়গায় আমি যখন রিপোর্ট প্রবলেমটা পাচ্ছি, ভিপিএনটা চেঞ্জ করলাম। আরো আমি একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে যে আমি যেখানে দেখেন আমার আরো ট্যাব আছে, এখানে আপনারা ট্যাব বানায় নিয়েন, বেশি করে বানাইলেও সমস্যা নাই। আমার যেমন এখানে দেখেন ট্যাব আছে, 1 নম্বরটাও রান করা আছে। আমি যদি এখন 1 নম্বরে যেটা আছে এইটার ভিতরে যায় যদি আমি এখন একটা কাজ করে আসি, তাও হবে। দেখেন এইখানে আমরা এটাই আসলাম, কি উদ্দেশ্যে আসলাম এটাই, যে দেখি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় কিনা। নতুন মেইল নিচ্ছি, কপি করলাম, আমরা কান্ট্রিটা চেঞ্জ করে দিছি। কোন কান্ট্রি দিছি? ফ্রান্স। এই যে দেখেন কোড চলে আসছে, কোডটা খুব দ্রুতই দিয়ে দিবে। পাসওয়ার্ড একটাই বারবার দিবেন। আপনারা একটা নাম নিয়ে আসেন, এইটা না দিলেও কিন্তু চলে যায়, বুঝছেন, কিন্তু এটা দিচ্ছি কিসের জন্য, যেন অ্যাকাউন্টটা অ্যাকুরেট মনে হয়, এই জন্য দেওয়া হচ্ছে, বুঝতে পারলেন। এই যে অ্যাকাউন্টটা হয়ে গেল, এই যে এটাই হলো একটা অ্যাকাউন্ট, বুঝতে পারলেন কি বিষয়টা, একটা অ্যাকাউন্ট হয়ে গেল। আর এখানে কিন্তু কিছুই করতে হবে না, নেক্সট এর উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যেহেতু অ্যাকাউন্ট হয়েছে আর একে আর দরকার নাই, বুঝতে পারলেন, এখন স্কিপ করে দিবেন। আমি কোথায় ক্লিক করে কি করতেছি আগে দেখবেন ভালো করে, এরপরে এটাকে আপনি ক্লিক করে এটা লগ আউট করে এটাকে ডিলিট করে দেন। লগ আউট হয়ে গেছে, এটা আপনি পরে করলেও সমস্যা ছিল না। এখন দেখেন আমি যে অ্যাকাউন্টটা করলাম, এই ইনফরমেশনটা দিয়ে আমি এখন একটা নিভাতে কি করব, লগ ইন করবো। আমি একটা নিভা চালু করলাম,
গো টু অ্যাপসে যাবেন, আইডিয়ালাইজড সাইন। এই যে এখন দেখেন, এই যে আপনারা মেইলটা দেন এইখানে, আর এইখান থেকে আপনারা কপি করে এটা দেন। এই যে এটা আসতে পারে, এটাকে অথেন্টিকেটর ইমেল, মানে ও বলছে তোমার মেইলে দেখো একটা কোড দিছি, আপনি এখানে আসেন, এই যে মেইলে এই কোডটা সে দিছে, কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন, দিয়ে দিলে এখানে দেখেন হয়ে গেছে। এই যে এখন দেখেন এটা কাজ শুরু হয়ে গেল, এটা হইতে থাক, সমস্যা নাই। এই যে কাজ শেষ এটার। গো টু অ্যাপসে যাবেন, ডো নট শো এগেইন। এই যে আপনারা রোবটের উপরে দুইটা ক্লিক করে দেন, একটা ক্লিকে ওর প্রোফাইল পিকচার নেবে, আর একটা ক্লিকে একটা পোস্ট হয়ে যাবে। এই হলো দুইটা ক্লিক করতে হয়, বুঝতে পারলেন বিষয়টা? একটা ক্লিক করলে ওর এই যে প্রোফাইল পিকচার পাবে এই জায়গায় দেখবেন, আর একটা ক্লিক করলে একটা পোস্ট হবে। এটা কোথায় হবে? এটা হচ্ছে যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেন ওই জায়গায় হয়ে যাবে। তারপরে মনে রাখবেন যে শুধু রোবটে দুইটা কি করতে হবে, ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা অবস্থায় অন্য ট্যাবে গেলে কিন্তু এটা কাজ করে না, এখানেই থাকতে হয়। এই যে আমার কাজ শেষ, এখন আমি যেটাকে চালু করে দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম, এখন এটা মাইনিং হওয়া শুরু হলো। এটাই হচ্ছে কাজ, বুঝতে পারলেন বিষয়টা? এটাই হচ্ছে কাজ, চারটা চারটা করে হয়তো আপনাকে দিবে, যতক্ষণ দিবে ও দিতে থাকবে। এরপরে আবার আপনি চলে যান, এটাই আপনি একটা কাজ করছেন। আপনারা কাজ হওয়ার আমি কিছু উপায় বলে দেই। কাজ হওয়ার জন্য কি কি উপায়, আপনারা চারটা উপায় অবলম্বন করবেন। প্রথমত, এই যে আমি এটা কাজ করছি, এটা আর কাজ করবে না, এটা আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার আপনারা ইনস্টাগ্রাম থেকে আপনারা অ্যাপস ক্লোন করে নেন, সিঙ্গেল সিঙ্গেল। আগে আমরা একটার মধ্যেই অনেকগুলা করতাম, কিন্তু এখন আমরা কি করি, এখন আমরা যেটা কাজ করি, যে সাপোজ এই একটাই কাজ করতেছি, এই একটাই কাজ হচ্ছে, ওইটা কমপ্লিট করে লগ আউট করে কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এটা একটা উপায়। আর পাসওয়ার্ডটা দিবেন একটু সিরিয়াস পাসওয়ার্ড। আগে আমরা পাসওয়ার্ড দিতাম, হাতের কাছে যা পাইতাম দিয়ে দিতাম, বুঝতে পারছেন না? বা ভেরিফিকেশন কোড যেটা আসছে ওইটাই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিতাম, কিন্তু এখন পাসওয়ার্ডটা দিতে হবে একটু সিরিয়াস হিসেবে। আর একটা জিনিস হচ্ছে, যেটা বললাম ফুল নেমে, যে এখান থেকে নাম নিয়ে নিয়ে দিচ্ছি, এটাই তিনটা জিনিস করলে অ্যাকাউন্ট গুলা হয় ভালো, বুঝতে পারলেন বিষয়টা? যেমন আমি আপনাদের আর একটা দেখাই দিই, চলেন। মানে সেট হওয়ার পরে এখন আপনার কাজ শুধু কি করা, এখন আপনার কাজ এখান থেকে মেইল নেবেন, আর আপনাকে সেটিং এর কোনো কাজ নাই, বুঝতে পারলেন বিষয়টা? নেক্সট করেন, এখানে দেখেন কোড চলে আসছে। আপনাদের এখানে যে আসাদ ভাই আছে না, উনি কিন্তু ভালো কাজ করে, ওনার পার ডে 1 লাখ করে প্রায় মাইনিং করে দেয়। পার ডে প্রায় 1 লাখ, 1 লাখের দাম কত বুঝতে পারছেন এখন? 300, কালকে 335 টাকা করে পাইছি। তাও কালকে উনি একটু বেশি দিছে, 1,10,000 দিছে, বুঝছেন? এই যে ফুল নেমটা একটা দিবেন কিছু, বুঝছেন? এই ফেক নেম জেনারেটরের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের নাম দেয়া আপনাকে, এখানে নাম দিয়ে দেন, নেক্সট করেন, আই এগ্রি। এটা ডিস্টার্ব করে কিনা আল্লাহ জানে। এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? অ্যাকাউন্ট হয়ে গেল। এই যে অ্যাকাউন্ট হয়েছে মানে আপনার আর একটা নিবা এখন চালু হয়ে যাবে। সাইন ইন উইথ ইনস্টাগ্রাম একসেপ্ট, এইখানে দিয়ে দেন। আপনার ইনফরমেশনটা হচ্ছে যে ইমেইলটা, এই মেইলটা দেন এইখানে, আর এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন। দেখেন এটাও আপনাদের কি হবে, এটাও আপনার কাজ হবে। যারা কাজ দ্রুত করতে চান তাদের কিছু উপায় দেখায় দেই।
এইখানে এটা কাজ হইতে হইতে আপনি এখানে শেষ করে ফেলেন। এই যে দেখেন এখানে কোড চলে আসলো, কাজ হচ্ছে কিন্তু খুব ভালো। বুঝতে পারলেন বিষয়টা? কিছুদিন আগেও এটা ইনকারেক্ট পাসওয়ার্ডের জন্য কাজ করতে পারে নাই। আর সবচেয়ে বড় কথা, কাজও ভালো হচ্ছে, দামটাও কিন্তু এখন অনেক মানসম্পন্ন একটা দাম আছে। আগে এটার দাম ছিল হচ্ছে 2 টাকা 60 পয়সা, 70 পয়সা, 65 পয়সা এরকম। আর এখন গতকালকে 3 টাকা 35, 1 মিলিয়নের দাম 3 টাকা 40 এরকম উঠে গেছে, 50 এরকম, বুঝছেন? সো দাম আছে ভালো। এই যে রোবটে 2টা ক্লিক করবেন, ক্লিক করে অপেক্ষা করবেন, ততক্ষণে এটা শেষ করে ফেলেন। আপনার চিন্তা থাকবে আমার হাত ফ্রি থাকবে না, এখানে কাজ হবে, এই সাইডেও আমার কি হয়ে যাবে, কাজ হবে। দেখেন এখানে আমাদের কাজ শেষ। 1 নম্বরটায় আর কোনো কাজ করবেন না, এটাকে কি করে দেন, ডিলিট করে দেন। হ্যাঁ হ্যাঁ, তাইলে ভালোই হচ্ছে। আপনি চাইলে একটার মধ্যেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হিউম্যান চলে আসার সম্ভাবনা আছে। এই যে সাইন ইন উইথ ইমেইল, নেক্সট করেন, এতে কোড চলে আসবে এই জায়গা। আর এটাকে চালু করে দেন। কপি করেন, এটাকে আবার আপনারা ডেট অফ বার্থটা চেঞ্জ করে দেন, ফুল নেম একটা কিছু দিয়ে দেন। এটাকে নেক্সট করেন, এটাকে আই এগ্রি করে দেন। এটা কখনো ফিক্স করে বলা যাচ্ছে না। এভারেজ আপনার 1000 তো দিবে একদিনে, আবার অ্যাকাউন্টটা ভালো থাকে অনেক সময়, পরের দিন আবার 1000 পাওয়া যায় এরকম। না, নিবা ডিলিট করিয়েন না কিন্তু। এই যে অ্যাকাউন্ট হয়ে গেল, অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আবার আরেকটা নিভাতে আপনি এটাকে রান করে দেন। এই যে দেখেন আমি আরেকটা নিভাতে এটাকে রান করে দিলাম। এখানে কাজ হইতে হইতে আপনি এই কাজটা শেষ করে ফেলবেন। দুইটা, যাদের পিসির কনফিগারেশন ভালো তারা যদি দুইটা নিয়ে কাজ করতে পারেন, কাজ করে মজা পাবেন। বুঝতে পারলেন বিষয়টা? দুইটাই যদি, যেমন এটার কোড চলে আসছে, এখানে যান, কোড পাবেন, এই যে কোড চলে আসছে, ক্লিক করেন, এই যে কোডটা চলে আসলো, এটাকে লগ আউট করে দেন। আবার আর একটা নিয়ে নেন। ধরেন যে একটা কাজ করলে কি হয়, মেইনলি আপনারা যে কাজটা করতেছেন এটা তো ইনস্টাগ্রাম কোম্পানিকে ফাঁকি দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতেছেন, এরকম হচ্ছে না? আর ওরাও আছে যে আমাদের এখানে যারা ফেক অ্যাকাউন্ট খুলবে তাদের অ্যাকাউন্ট গুলো আমরা আটকায় দিব। তো এখন আপনি যখন একটার মধ্যে করবেন, ওরা সহজে বুঝে যাবে যে একটা ইনস্টাগ্রাম থেকে যেহেতু অ্যাকাউন্ট বেশি আসছে, তার মানে ওই পিসিতে অ্যাকাউন্ট হচ্ছে, তার মানে আপনার তখন এখানে একটা রেস্ট্রিকশন করে দেবে। ওই জন্য আপনারা ফ্রেশ ফ্রেশ ইনস্টাগ্রাম গুলাতে অ্যাকাউন্ট করবেন, এতে আপনাদের জন্য লাভ হবে। হ্যাঁ, আচ্ছা, সব আমি দেখাই দিচ্ছি। দেখেন আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি দরকার হয়। কাজ হচ্ছে ভালো, এটা আমি বলতে পারি আপনাদের। তবে কাজের মধ্যে কিন্তু একটু ডিস্টার্ব আসতে পারে, আসলে যেটা দেখাইলাম, ভিপিএনটা চেঞ্জ করে নেবেন, নিয়ে আপনারা কাজগুলো করবেন, আশা করি ভালো ই পাবেন। এই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। পাসওয়ার্ড যেটা দিবেন মনে রাখতে হবে কিন্তু, পাসওয়ার্ড ভুলে গেলে আপনার কি হবে না, ওটা অ্যাকাউন্ট কিন্তু আর কোনো কাজে আসবে না। ওই জন্য একটা কমন পাসওয়ার্ড বারবার ইউজ করেন, আপনার জন্য ভালো হবে।
এই যে এখন একটা হিউম্যান আসলো, আমাদের কয়টা অ্যাকাউন্ট করার পরে, তিনটার মতো অ্যাকাউন্ট করার পরে হিউম্যান আসলো। হিউম্যান আসতে পারে, হিউম্যান আসাটাই এখন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আপনারা যখন হিউম্যানটা আসবে তখন স্বাভাবিকভাবে যে কাজটা করবেন, ব্রাজিল আছে, এখন আপনারা একটু কষ্ট করে জার্মানি করে দেন। বুঝতে পারলেন বিষয়টা? ব্রাজিল আছে, এখন আপনারা কষ্ট করে জার্মানি করে দেন। এখন যদি আমি আরেকটা রান করি, দেখি কাজ হয় কিনা। এই আসাদ, কোন ভিপিএন দিয়ে আপনি কাজ করতেছেন? আসাদ, কোনটা? পেইড ভিপিএন নিছেন তাই না? হ্যাঁ, এই যে আপনারা একটু বুদ্ধিমানের মতো কাজ করবেন, যখন কিছু টাকা আর্ন হবে, 200 টাকা, আপনার কয় টাকা খরচ করছে? যাই হোক, উনি ফিরি ফিরি পাইছে হয়তো সম্পর্কের খাতিরে। আপনারা 100-200 টাকা খরচ করে একটা ভালো পেইড ভিপিএন নিয়ে নেবেন, এতে কাজ করতে পারবেন স্মুথলি। বুঝছেন? স্মুথলি আপনারা কাজ করতে পারবেন। ফ্রি ভিপিএন গুলাতে হয় কি, অনেক মানুষ ইউজ করে, তো ইনস্টাগ্রামের হাতে সহজেই এটা ট্র্যাক হয়ে যায়, ইনস্টাগ্রাম সহজেই বুঝতে পারে। তো কাজের হিসাবটা কি সবাই বুঝতে পারলেন? এই যে দেখেন আবার কাজ হলো। কাজটা বুঝতে পারলেন কিনা সবাই বলেন? আপনাদের দেখাইতে দেখাইতে আমি কয়টা অ্যাকাউন্ট খুললাম? 4টা অ্যাকাউন্ট হয়ে গেল। বুঝছেন? যদি শুধু কাজ করা হতো 10টা অ্যাকাউন্ট ইজিলি হয়ে যেত। 4টায় দেখেন কতটুকু হয়েছে। প্রথমটায় আমাদের কত গেছে? 356 হয়েছে, 188 হয়েছে, এটা 84, আর এটা এখন লগ ইন হবে। বুঝতে পারলেন বিষয়টা? আর এখন এটা কিভাবে আপনি আপনার হাতে নিবেন? এই কয়েনগুলা তো ছড়ায় ছিটায় আছে না নিবাতে? নিবাতে কিন্তু এই কয়েনটা ছড়ায় ছিটায় আছে, এক একটা এক এক রকম আছে। এখন আপনারা হাতে নিবেন কিভাবে, সেটা এখন আপনারা বুঝে নেন। আপনাদের সবারই মেইন একটা এই কয়েনটা এখন আপনারা হাতে নিবেন কিভাবে? যেমন দেখেন, আমার মোবাইলে একটা ইনস্টাগ্রামের সাথে একটা নিবাই করা আছে। ওই নিবাটার প্রতিটা নিবারে যে একটা ইউজার নেম আছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে ইউজার নেম। আপনারা এখানে ক্লিক করলেও এই যে ইউজার নেমটা দেখতে পাবেন, এই যে কপি করলে ইউজার নেমটা কপি হয়ে যাবে। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে দেখেন কয়েন ট্রান্সফার আছে না, আর ট্রান্সফার কয়েন, এটা কোথা থেকে আসলো আমি আবার বলে দিচ্ছি। এরকম থাকে, এই যে হোমে যাবেন, যাওয়ার পরে এই যে ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন। যেমন আমারটার নাম হচ্ছে কি, আমারটার নাম দিয়ে আমি এইভাবে একটা নাম দিয়ে রাখছি। এখন সার্চ করলে এই যে আমার ছবি সহ এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন সবাই? আমার ছবি সহ দেখেন এটা চলে আসছে। এখন আমি এটাকে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি কতটুকু কয়েন হয়েছে, 1092, এখন এটা ট্রান্সফার করলে দেখেন এটা ট্রান্সফার হয়ে গেল। দেখতে পাচ্ছেন সবাই? এখন আর দেখেন এখানে অতটা নাই। সবাই বুঝতে পারলেন কিনা? সবাই জিনিসটা বুঝতে পারলেন কিনা, যে আপনার এই যে নিভা সফটওয়্যারটা আপনার মোবাইলে একটা ইনস্টল করবেন, ওইটা আপনার মেইন যে ইনস্টাগ্রামটা যদি থাকে তো দিলেন, আর না থাকলে বানায় নেন। মেইন ইনস্টাগ্রামটা আপনি চাইলে আবার বানায় নিতে পারেন, আর একটা সমস্যা নাই। যদি আগেরটার ইউজার নেম পাসওয়ার্ড মনে না থাকে, নতুন করে একটা বানায় নেন। বানায় নিলে ওই মেইন ইনস্টাগ্রামটা আপনার ওই নিভাতে লগ ইন করবেন, করে ইউজার নেম পাবেন। যেমন ইউজার নেমটা কেমন পাবেন, এই যে এটা কিন্তু এর একটা ইউজার নেম, এই যে এটা হচ্ছে এর কিন্তু একটা ইউজার নেম। আবার এই যে এখানে যান, এটারও দেখেন এই জায়গায় একটা কি আছে, এই যে ইউজার নেম আছে। বুঝতে পারছেন? এই জায়গায় আপনার ইউজার নেম দিয়ে সার্চ দিলেই আপনার এটা চলে আসে। আমরা যদি যেমন দেখি,
এইটা থেকে যদি আমি এটাই নিয়ে যাইতে চাই, বা আমি এইটারটা যদি এইটাই নিয়ে আসতে চাই, দেখেন তাহলে কি করতে হবে। যেটা নিব ওইটার ইউজার নেমটা আমি যে কপি করলাম, কপি করার পরে দেখেন এইখানে যাচ্ছে যে ট্রান্সফার পয়েন্ট, এইখানে দিয়ে আমি সার্চ করলাম, এই যে দেখেন ওইটা চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই। আমার কত আছে, 482 দিয়ে দিলাম। এখন যদি আপনি এই জায়গায় চলে যান, দেখেন এই জায়গায় এখন এই 482 চলে আসে। আবার হিস্টোরিও দেখা যায় এটা, বুঝছেন। সাপোজ কেউ একজন কাজ করে চলে গেছেন, পরের দিন আবার আরেকজন এসে এখানে বসে নিভাই কাজ করতে গেছে, আপনার গুলাই দেখছে, অনেকগুলা ট্রান্সফার করে নিতে পারবেন, আবার কে নিল বুঝতে পারবেন। এই যে হিস্টোরি দেখেন কে দিল, বা এইটা থেকে আপনার কে নিয়ে গেল, এই যে এখানে হিস্টোরিতে থেকে যাবে। বুঝতে পারলেন বিষয়টা। তো এইভাবে আপনারা কিন্তু সবাই কিন্তু কাজ করতে পারবেন। কিভাবে তাহলে ট্রান্সফার করতে হয়, ট্রান্সফারের জন্য আপনারা মোবাইলে একটা নিভা ইনস্টল করে নেন, আর ইনস্টাগ্রামটা দিয়ে ওই নিভাতে লগ ইন করেন। তাহলে ওইটা কোনো মাইনিং করবেন না, ওইটা সব কালেক্ট করার জন্য। যেমন আমি চাচ্ছি আমার এইটাকে আমার মেইনটাই নিয়ে আসার জন্য, তাহলে আমি এটাকে সার্চ দিলাম, এই যে চলে আসলো 788। যেগুলা কিন্তু মাইনিং হচ্ছে, দেখছেন। মাইনিং এর বিষয়টা কি, আপনাকে কিন্তু মাইনিংটা বলা যাবে না যে আসলে কত হবে, কারণ এটাই কত হয়েছে, 1188। এটা হচ্ছে এখন কতটুকু হবে এটা বলা যাচ্ছে না। ও হইতে হইতে ওর মতো থেমে যাবে। কোনোটায় আপনার হয়তো 400-500 হইতে পারে, আর কোনোটায় 3-4 হাজারও হইতে পারে। এটা ডিপেন্ড করতেছে হচ্ছে মেইনলি ওর উপরে, বুঝছেন, যে যতটুকু হয় আপনাকে শুধু খেয়াল রাখতে হবে হচ্ছে কিনা, না হইলে বুঝে নেবেন যে এটা কি বাদ। মানে আমার মেইনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু দাঁড়ান।